নমস্কার বন্ধুরা, রান্নার দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি রান্না করতে যাচ্ছি মাংস আলু দিয়ে প্লেন ঝোল। এখানে দেখুন, আমি মাংসটা হলুদ দিয়ে একটু সময় রেখে দিয়েছি আর আলুটাকে একটু ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, এবারে মশলাগুলো ভেজে নেব। আর একটু তেল লাগবে। এখানে রান্নার জন্য আমি সর্বপ্রথম পেঁয়াজগুলিকে কুচি করে রেখেছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর গরম মশলাও বেটে নিয়েছি। তেলে পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম, এবার ভেজে নেব পেঁয়াজগুলোকে হালকা লাল করে। পেঁয়াজগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। যেহেতু আমি মাংসে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই আমি মাংসের মশলা কষাতে একটু হলুদটা কমই দিলাম। দিয়ে আবারও নেড়ে নিলাম, নিয়ে এবার সামান্য একটু জল দেব মশলাটা ভালো করে কষানোর জন্য। মশলার বাটিটা ধুয়েই আমি জলটা দিলাম। কালারের জন্য আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। ঝালটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। মশলাটা দিয়ে এবার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি মাংসটাকে দিয়ে দেবো। আলুগুলি যেহেতু কমই ভেজেছিলাম, সেদ্ধ হবে না দেরি করে দিলে, তাই তাড়াতাড়ি মাংসের সাথেই দিয়ে দিলাম। মাংসের সাথে একেবারে কষিয়ে নেব আলুগুলোকে, তাহলে নরম হয়ে যাবে। এবারে আমি এভাবেই আলু আর মাংসগুলোকে 8 থেকে 10 মিনিট একটু কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। তো আমি কিছুক্ষণ মাংস আর আলুটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিয়েছিলাম। দেখুন, মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মাংসটা মোটামুটি কষানো কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো জল। এবার আমি জল দিয়ে দিলাম, বেশি ঝোল রাখবো না। এবার আমি একটু ঢেকে দেব ঝোলটা ফুটানোর জন্য। দেখুন, মাংস রান্না আমার কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি। এলাচ, লবঙ্গ, দারচিনি এই গরম মশলা বেটে আমি দিয়েছি। আমার মাংস রান্না কমপ্লিট মোটামুটি। আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। You got something that everyone is craving. I'm just wishing I can be with you. I feel like I need you in my